মাইলস্টোন ঘটনায় দগ্ধদের জরুরি চিকিৎসা দিতে ভারতের প্রতিনিধি দল বার্ন ইনস্টিটিউটে। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেল চট্টগ্রামে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখার আহ্বান জানালেন মির্জা ফখরুল। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ। রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর প্রথমবারের মতো ফাইনালে স্পেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। মাইলস্টোন ঘটনায় দগ্ধদের জরুরি চিকিৎসা দিতে ভারতের প্রতিনিধি দল বার্ন ইনস্টিটিউটে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের জরুরি চিকিৎসা দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ভারতের 2 চিকিৎসক সহ একটি প্রতিনিধি দল। 24 জুলাই বৃহস্পতিবার সকাল 8:30টায় হাসপাতালে প্রবেশ করেন তারা। এরপর দগ্ধদের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সঙ্গে বৈঠকে বসেন তারা। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেল চট্টগ্রামে। যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত গেছে। দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-148 আজ সকাল 7:15 287 জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে 8:37 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে 8:58 চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখার আহ্বান জানালেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সেটাই বলি। তিনি বলেছেন, এই সরকারের ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না। 23 জুলাই বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে সেনা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী জানায়, উত্তরের ওডারমিঞ্চি প্রদেশে অবস্থিত বিতর্কিত তামওয়ান থম মন্দির সংলগ্ন এলাকায় কম্বোডিয়ান বাহিনী গুলি চালায়। থাই সামরিক বাহিনী আরও জানায়, কম্বোডিয়া প্রথমে একটি নজরদারি ড্রোন পাঠায়, এরপর ভারী অস্ত্রে সজ্জিত সেনা পাঠিয়ে সংঘাতে লিপ্ত হয়। রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর প্রথমবারের মতো ফাইনালে স্পেন। উয়েফা উইমেন্স ইউরোপ দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল স্পেন ও জার্মানি। হাড্ডাহাড্ডি এক লড়াই শেষে জার্মানিকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আগামী 27 জুলাই রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম সেমিফাইনালে ইতালিকে হারানো ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিতব্য ফাইনালটি হতে যাচ্ছে 2023 নারী বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।